আজকাল যে কোনো জিমেই মাসল বিল্ডিং এর জন্য ওয়ে প্রোটিন খেতে বলা হয়। আর বাচ্চা ইয়াং ছেলেমেয়েরা বাজার থেকে অনেক দাম দিয়ে আনন্যাচারাল ওয়েতে তৈরি ওয়ে প্রোটিন কিনে খায়। কিন্তু আপনি কি জানেন ন্যাচারাল ওয়ে প্রোটিন আপনার কিচেনে ফ্রিজের মধ্যেই রয়েছে? দই হচ্ছে ন্যাচারাল ওয়ে প্রোটিনের মেন উৎস। দই পাতার পর আমরা যখন দই থেকে চামচ করে 1 চামচ বা 2 চামচ দই তুলে নিই, তাহলে ওই অংশটা দেখবেন একটা তরল হলদে অংশ দিয়ে, জলীয় অংশ দিয়ে ভরাট হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি এটা নষ্ট হয়ে গেছে, এই জলটা ফেলে দিই, কিন্তু এটাই ওয়ে প্রোটিন। মনে রাখবেন জমাট বাঁধা দইয়ের অংশে কেজিন নামক প্রোটিন থাকে, আর এই জলীয় অংশটা থেকে মেইন ওয়ে প্রোটিন থাকে। এতে ল্যাকটোজ থাকে, প্রচুর ক্যালসিয়াম থাকে আর ভিটামিন থাকে, আর থাকে ওয়ে প্রোটিন। সুতরাং এটাকে স্মুদির মধ্যে দিয়ে হোক বা অন্য কিছুর মধ্যে দিয়ে আপনি খেয়ে নেবেন নিশ্চয়ই, এতে প্রচুর পরিমাণ ওয়ে প্রোটিন থাকে। আর ওয়ে প্রোটিনে যেহেতু ব্রাঞ্চ চেন অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই এর পুষ্টিগুণ অনেক বেশি। জমাট বাঁধা দইয়েরও পুষ্টিগুণ আছে, কিন্তু এই জলীয় অংশের পুষ্টিগুণ আরো অনেক বেশি। এটা কিন্তু মাসল বিল্ডিং এ ভীষণ সাহায্য করে, আর তাছাড়া দেহের ক্ষয় পূরণেও সাহায্য করে। ওয়েট রিডাকশনেও এই ওয়ে প্রোটিনের অনেকটাই হাত। সুতরাং দইয়ের এই জলীয় অংশ কিন্তু ভুল করে নষ্ট হয়ে গেছে বলে ফেলে দেবেন না। আর অত দাম দিয়ে ওয়ে প্রোটিন না কিনে নিজের ছেলে মেয়েকে এবং নিজে দইয়ের এই জলীয় অংশ নিশ্চয়ই খেয়ে নেবেন। Consult with Reshmi Roy Chaudhary, the Bengali dietitian from Chicago, USA.